মানে সামহাউ সোসাইটি ডাজন্ট লাইক এম্পাওয়ার্ড ওমেন বা ধরো কনফিডেন্ট ওমেন পছন্দ করে না। আমরা আসলে অনেক বেশি কনসার্ন অ্যাবাউট আদার্স লাইফ। মানে সামহাউ সোসাইটি ডাজন্ট লাইক এম্পাওয়ার্ড ওমেন বা ধরো কনফিডেন্ট ওমেন পছন্দ করে না। ইটস নট অ্যাবাউট দ্য ম্যান। আমরা যদি বলি যে মানে ছেলেরা খারাপ, ছেলেরা সবসময় মেয়েদেরকে ব্যাড কমেন্ট করে বা মেয়েদের দেখতে পারে না, এটা রং। আমরাই আমাদের অনেক সময় দেখতে পাই না, এবং আমরা দেখতে পারি না ওইটাও এক ধরনের মানে এই যে এতদিন ধরে একটা ধারণার পিছনে আমরা ভ্রান্ত একটা বিশ্বাসের পিছনে আমরা সময় দিয়ে এসেছি। এই কারণেই আমরা পছন্দটা করি না। আর কেন জানি আমাদের ভিতরে পরশ্রী কাতরতা অনেক বেশি, যে কারণে আমরা কারোর সৌন্দর্য দেখলে আমাদের মনে হয় কেন ওর কাছে ওটা আছে, কেন আমার কাছে এটা না। আমি কতখানি শিখবো, আমি কতখানি সুন্দর মানুষ হবো, এটা সম্পূর্ণ আমার হাতে। এবং সুন্দর মানুষ হওয়াটা আমার মনে হয় এখন খুব জরুরি। কারণ যেভাবে সমাজের সহিংসতা বাড়ছে, শুধু মেয়েদের প্রতি না, তুমি যদি বলো মানে শুধু ছেলেদের প্রতিও, মানে প্রত্যেকটা এইজের মানুষের প্রতি, শিশুদের প্রতি, কিশোরীদের প্রতি, বৃদ্ধদের প্রতি, যুবকদের প্রতি, যুবতীদের প্রতি, মানে নারীদের প্রতি, একটা গার্লসের প্রতি, মানে ছোট মেয়ের প্রতি, সবার প্রতি সবার সহিংসতা এক ধরনের কেন জানি মনে হচ্ছে বেড়ে গেছে। এটা বেড়ে গেছে শুধুমাত্র আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক বেশি কনসার্ন অ্যাবাউট আদার্স লাইফ। নিজের জীবন বা নিজের কোনো নেই। যে মনমোহন দত্ত, ওনার সুন্দর সুন্দর গান আছে, ওনার অনেক বইটই আছে। ওনার একটা কথা আমার খুবই মানে মনে লাগে, সেটা হচ্ছে মানুষ আত্মশাসন করিতে জানে না, বিশ্ব শাসন করিতে জানে। সো আমি আত্মশাসন করতে চাই সবসময়, বিশ্ব শাসন করার দায় আমার না। আমার যদি জবাবদিহিতা করতে হয় আমার নিজেকে নিয়ে করতে হবে। বিশ্বের কে কী করলো, তুমি কি করলা, ইভন কি করলো, ওই জবাবদিহিতা আমার করতে হবে না। জবাবদিহিতা যদি করতে হয় আমার নিজের জন্য করতে হয়। সো আত্মশাসন আমি করতে চাই, বিশ্ব শাসন করার যোগ্যতা আমার নাই। সো যেই যোগ্যতা আমার নাই সেটা চেষ্টা করা, যে বৃথা চেষ্টা আমরা দিনের পর দিন করে যাচ্ছি সোসাইটিতে, সেটা না করা ভালো। ট্রাইব্যুনাল দেখে যদি কেউ এটা শিখে ভালো। আমাদের ভাবনার আরেকটা দরজা হয়তো আমরা ট্রাইব্যুনালের মাধ্যমে খুলতে পারবো, কারণ রায়হান ভাই এমনভাবে আসলে স্ক্রিপ্টটা সাজিয়েছে। আমাদের ইভন একটা কথা বলেছে একটু আগে প্রেস মিটে, যে আপনি যদি একটা সিন মিস করেন আপনি সিনেমাটা বুঝবেন না, আপনাকে সিনেমাটা আবার দেখতে হবে। এবং কেন জানি মনে হয় কারাগার যখন রিলিজ হয়েছিল, কারাগারটা আমি 4 বার দেখেছি, শাওকি ভাইয়ের কারাগারটা আমি 4 বার দেখেছি, কারণ মনে হচ্ছে না আমি ওই ডায়লগটাকে মিস করে যাই। প্রতিবারই আমি কিছু না কিছু নতুন ফাইন্ড আউট করেছি। আমার কাছে কেন জানি মনে হয় ট্রাইব্যুনাল এরকম একটা গল্প হবে যে মানে মিস করলাম না তো কিছু, আরেকবার একটু দেখি। তো মানে যদি কেউ দেখতে চায়, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, দর্শকদের কাছে অনুরোধ থাকবে, এখন আপনারা ভালো গল্পের সিনেমা পছন্দ করছেন, আপনারা সবাই হলে আসছেন সিনেমা দেখতে, ট্রাইব্যুনাল দেখবেন, ভালো লাগবে আমি আশা করি।